আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাবিনা কিচেন পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমি ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে আমি ডিমের একটা নতুন রেসিপি করব। দেখতে থাকুন। আমি ডিমটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধটা হয়ে যাক, তারপর ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত নামিয়ে রাখছি। এবার আমি এর জন্য কি কি মশলা লাগবে সেটা আমি দেখে দিচ্ছি। মশলা নিয়েছি আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, সামান্য একটু সর্ষে, গোটা ধনে, তেজপাতা, আর নিয়েছি গোটা জিরে, আর নেব আমি আদা রসুন। এটা আমি নিয়ে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি সব রেডি করে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে আমি এরকম করে সব কেটে নিয়েছি ডিমটা। আর তার সঙ্গে আমি একটু আলু দিয়েছি। আলুগুলো এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এবার আমি মশলাটা মাখিয়ে নেব। আমি মশলাটা এই যে বেটে নিয়েছি, এবার এটা সব আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়ে করলে ভালো হয়। মশলাগুলো সব একসঙ্গে মেখে নেব। এর সঙ্গে এই যে মশলা মেখে নিয়েছি। এবার আমি একটা প্যানে কলা পাতা বসিয়ে দিয়েছি। এবার কলা পাতার উপরে আমি সাজিয়ে দেব। এবার আমি ডিমগুলো উপর দিয়ে দিয়ে দেবো, মশলা লাগিয়ে লাগিয়ে। আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে হবে, আমি একটু ঢেকে দেব। আস্তে আস্তে হবে, আমি কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি। দেখেন, পানি বেরিয়েছিল, পানিটা শুকিয়ে গেছে। আমি উল্টে দেবো, এই জন্য একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। অনেকটা বলে আমি দুধারে বসিয়েছি, দুটো প্যানে বসিয়েছি। এই ধারে একটা বসিয়েছি আর ওই ধারে একটা বসিয়েছি। ছোট তাওয়া, ওই জন্য দুটোই বসিয়েছি অনেকটা, সেই জন্য। এবার আমি উল্টে দেব।
ফের আমি একটা কলা পাতা দিয়ে দিচ্ছি, দুটো দিয়ে দিলাম, দু সাইডে দুটো কলা পাতা দিয়ে দিলাম। এবার আমি উল্টে দেবো। প্রথমে আমি একটা কলা পাতা দিলাম, দিয়ে আমি একটা মাপেরই একটা বাসন দিলাম, দিয়ে তারপরে উল্টে দিলাম। ফের আমি এটা বসিয়ে দেব, বসিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর খুশবু বেরিয়েছে। একটু উপরে আমি সর্ষের তেল দিয়ে দেবো। ফের কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি, নিচটা এরকম লালচে টাইপের হবে। তারপর ফের আবার আমি নামিয়ে দেব। দেখেন বন্ধুরা, হয়ে গেছে এটা আমার ডিম পাতা, কলা পাতায় ডিম ভাজা। কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মুখে যদি রুচি না থাকে, এরকম করে ডিম তো আমরা কত রকম করে রান্না করি, এরকম করে রান্না করলে আমাদের মুখে রুচি আসবে আর অনেকটা পেট ভরে ভাত খাওয়া যাবে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। ডিমটা অবশ্য তলায় পড়ে গেছে, ডিমটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু খুব সুন্দর কালার এসছে, গন্ধ বার হচ্ছে, আর মনে হচ্ছে এক্ষুনি খাই। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।